বেচুর হয়েছে মহাজালা। বেচারা বেচু না ফেঁসে গেছে। কিরকম দেখো, বেচু প্রথমে বলল এই যে আমদানি জিমি বলে মেয়েটা, এই মেয়েটাকে বেচু চেনেই না, জানেই না কোথাকারের কে। আবার ভিডিওতে বলে ফেললো, নিজেই বলে ফেললো যে আমার বান্ধবী আমাকে ফোন করতো, হ্যাঁ কথা বলেছি, তাতে কি হয়েছে। পাবলিককে কত রকম কথা বলেছে। এবার যারা শিক্ষিত বুদ্ধিমান যারা ভালো পাবলিক তারা তো বেচুকে নাতি মেরে দিয়েছে, দিয়ে ক্যাট ক্যাট করে কথা বলে বেচুকে বেচুর অকাত দেখিয়ে দিয়ে চলে গেছে। আর বেচুকে কেউ মোছেও না পোছেও না। কমেন্ট সেকশনটা দেখলেই বুঝতে পারবে, কিছু চাটা পাবলিক আছে তারাই বেচুকে সমর্থন করে, মানে বেচুর মতো লোককে সমর্থন করে। এইবার বেচুর জ্বালা হয়েছে একটা, যে কিছু মানুষ বলছে এই যে তোমাকে নিয়ে সুতপা, তোমাকে নিয়ে রুনা, তোমাকে নিয়ে এই মানে এই মাসি, তোমাকে নিয়ে ওই মাসি, তোমাকে নিয়ে ওই দিদি, এ এত এত ভিডিও করে, তুমি কোনো স্টেপ নিতে পারো না, তোমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এবার বেচুর হয়েছে জ্বালা, বেচু জানে বেচুর পেছনে গন্ধ। এবার বেচু যদি কেস কাসের মামলায় যায় বেচু তো নিজেই জড়িয়ে পড়বে। আর তার থেকেও বড় কথা, বেচুর এখনই তো প্যান্টালুন লুজ হয়ে গেছে, মানে যে পরিমাণ বেচু চাটা পার্টিরা বেচুর আইনের কথা বলে বেচুকে যে হারে মানে ঢিলা করে দিয়েছে, বেচুর সব এমনিতেই ঝুলে গেছে, ঢিলা হয়ে গেছে, বুঝতে পারছো তো, মানে আমি পয়সার কথা বলছি, পয়সার ঝুলি ঝুলে গেছে। তো সেই রকম হয়ে গেছে। তো সেই হিসেবে বেচুর তো এখনই নাই নাই, অত বড় বাড়ি দাঁড় করিয়ে দিলেই হলো নাকি, মেনটেনেন্সের খরচ চাই না, খাবে কি কামড়ে কামড়ে পাথরগুলো খাবে নাকি এমনি এমনি নাকি। তো সেই ক্ষেত্রে বেচুর তো ভবিষ্যতের জমানো ব্যাংক ব্যালেন্স, বেচুর তো এখনই কোনো ভিউজ নেই। এবার দেখো একটা ঘিসা পিটা নিজের বউকে গাল দিয়ে যাচ্ছে, নোংরা কথা বলে যাচ্ছে, নিচে নামিয়ে যাচ্ছে, মানুষ কতদিন মানুষকে বোকা বানাবে। মানুষ তো বুঝতে পারছে সব, তাই তো। এবার বেচুর হয়েছে মধ্যে কথা যে বেচু এত টাকা পাবে কোথায়। এবার তার থেকেও বড় কথা, দেখো সৎ পথে থাকলে তবে তো টাকা কাজে লাগবে। অসৎ পথে থেকে নিজে নোংরামি করে কারোর উপর যদি কেস করতে যায় সেই কেস দাঁড়াবে। দেখলে না নিজের বউকেই প্রমাণিত করতে মানে প্রমাণ করতে গেল যে নিজের বউ হচ্ছে চরিত্রহীনা কলঙ্কিনী, এই সমস্ত প্রমাণ করতে গেল, মাঝখান থেকে কি করলো, কেসটাকে উইথড্র করে নিতে হলো, লোকের কাছে ঠাট্টার পাত্র হয়ে গেল, উপহাসের পাত্র হয়ে গেল। তাহলে এইবার বেচু জ্বালায় পড়েছে মহা জ্বালা, যে কোন মহিলা কি এসে বলবে সেগুলো কি বেচু দায় নেবে। সত্যি বোঝার কাণ্ড আছে, বোঝার ঘটনা আছে, বোঝার ব্যাপার আছে। কেন যে এরা বোঝে না আমি জানি না, তাই তো। বেচু হেদিয়ে হেদিয়ে মরে যাচ্ছে কিন্তু বেচুর কথা কেউ শুনছে না। আরে ভাই বেচু শুনবে কি করে, বেচুর তো গোড়ায় গন্ধ, তাই তো। তো এই হচ্ছে ব্যাপার। এইবার রয়েছে দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বেচু একটা কথা বলছে, জাস্ট এ মিনিট বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। শুধু নাটক দেখছি, কি যে ভালো লাগছে না কি বলবো। এই যে যেমন নাটকের মধ্যে একটু ছোট্ট করে বলে নিই, কালকে কিমাকে দেখো, কিমা এই পরশুদিন কালকে পর্যন্ত পরশুদিন পর্যন্ত কিমা ভিডিও করলো কি, ওই ম্যাডামকে থেতো করে ঠুকে হালকা করে থ্রেড দিয়ে যে যখন বিপদে পড়বেন তখন কিন্তু কাউকে পাবেননি কো, আমার সাবধান করার কথা আমি সাবধান করে দিলাম, বাকিটা আপনি বুঝবেন। কিন্তু কিমা তো জানে যে যা কেস করে আছে, যা তলায় তলায় গন্ধ, আর কিমার যা পাস্ট যা ঘটনা, কিমা একদম গেল বলে ডুবে। তো সেই হিসেবে কিমা ভাবছে না, কাউকে তাতানো চলবে না, তাতালেই তো আবার আমাকে আবার যদি আসল অকাত দেখিয়ে দেয়, আমার পিছনে যদি কেস করে দেয়, এমনিতেই আমরা জানি কেস 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 কুইন, আবার যদি কেস করে দেয় তখন তো আবার গন্ডগোল আছে। তো সেই হিসেবে কিমা কালকে দেখালো যে একই তো কিমা হাফ হাতে দেখেছো, যেখানে যায় না খেয়ে তো আসতে চায় না। কিমা এমনই, কারণ নিজের ঘরেও তো নিজে রান্না করে না, এই ধরনের পাবলিকগুলো মহিলাগুলো এরকমই হয়, সারাদিন নিজের ঘরে রান্না নেই, না সন্তানদের খাওয়ানো না কিছু, ঘাড়ে লোকের ঘাড়ে খাওয়া, লোকের ঘাড়ে এই করা, ব্যাপারটা হচ্ছে। তারপর কিমা অনেক কিছু বলেছে, অনেক কিছু বলেছে। কিমা বলেছে যে আমি লাথি ঝাঁটা খেয়েও সেই ঘরে সেই মানুষকে ইগনোর করে থাকতে পারি, এটা কিমা স্পেশালিটি। কারণ হচ্ছে কিমা কিমা প্রথম থেকেই টিনাকে একটা কথা বোঝাতে চেয়েছিল, যে তুই যদি লাথি ঝাঁটা খাস, তোকে যদি নোংরামো করে, তুই কর না, তুই বাড়িতে থাক না, লাথি ঝাঁটা খা, তুই ইগনোর করে যা, বেচুকে তুই ইগনোর করে যা। এবার তোর যদি সাইডে কারোর সঙ্গে কিছু করতে ইচ্ছা করে পরকীয়া টরকীয়া, তুই সাইডে চালাবি, মানে যেমন কিমা নিজেকে বলে আর কি, যে কিমা তো নিজেই নিজের ঘটনা শব্দ তোমরা জানো, যে কিমাকে তো আর আমরা কেউ কিছু বলতে বলিনি, আর আমরাও কোথাও থেকে খবর শুনে এনে বলিনি। কিমা নিজের ঘটনা নিজেই বমি করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, মানে উগড়ে দিয়েছে। তো সেই হিসেবে কিমা ঘরে সব আছে, সংসার ধর্ম সবই আছে, লাল টিপ পরে বড় করে, লাল পেরে শাড়ি পরে, পুজো অর্চনা সবই করে। আগেই ভণ্ডামিটা বেশি করতো, এখন আর কিমাকে অত লাল পেরে শাড়ি টাড়ি পরতে দেখা যায় না। এখন লোকের ঘরে আগুন লাগাবে না, নিজে লাল পেরে শাড়ি পরে ঘরে মঙ্গল কামনা করবে, সময় নেই কিমার আর। তো যাই হোক, এখন তো দেখতে পাও কিমার মেয়েটাকে দিয়ে কিমা নিজে রান্না করার,
তারপর তো কিমার আছে, মাসি পাসি আছে রান্না করার, এইসব আর কি। ভাই এইরমভাবে ইনকাম করলে মাসি পিসি একটু ঘরে রাখতে হয় রান্নাবান্না করার জন্য। সময় কোথায়, লোকের ঘরে আগুন জ্বালাবে না নিজের ঘরে আগুন জ্বালিয়ে রান্না করবে, তাই তো? এরকম ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিমা সেগুলো খুব ভালো করে জানে। আর কিমা তো এইসব পরের টাকায় খেতে ব্যস্ত। কালকে এমন হাই হাই করছিল না, মানে বাবারে, মানে খাবো খাবো, খাই 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 খাই, হাই হাই হাই। ভাই কেউ যদি আমাকে একটা ট্রিট দেয়, বলে চলো আমি তোমাকে ট্রিট দিচ্ছি, চলো খাও, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা শালীনতা বজায় থাকে, একটা ভদ্রতা, একটা মার্জিত, একটা একটা রুচিবোধ থাকবে তো ভাই, যে কেউ আমাকে ট্রিট দিতে নিয়ে গেছে, অ্যাটলিস্ট আমি সেখানে টাকাটা দিচ্ছি না। আর জানি না কে কার ঘাড় ভেঙে খাচ্ছে, সেটাও আমি জানি না, বাট ওই যে হাই হাই ভাবটা, এটা একবার খাচ্ছে ওটা একবার খাচ্ছে, কেমন যেন, মানে মনে হয় যেন সেই বাপের কালে নিকো চাষ ধানকে বলে দুব্বো ঘাস, সেরকম অবস্থা হলে যা হয় আর কি। অ্যাকচুয়ালি এই যতগুলো মহিলা বেচু চাটা সব বেশিরভাগ এইরকম ধরনেরই, হাফ হাতে টাইপের, এদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে। অল্পর তো মানে অল্প জলের মাছ, টাকা পয়সা প্রথমে খুব একটা দেখেনি, এই মানে আলেকালে দেখলে যেরকম হয় আর কি, সেরকম অবস্থা। তো ঘটনা হচ্ছে এইরকম। তো কিমা যেমন কালকে দেখালো, বা দাল্লি যেমন কালকে জিনিসটা দেখালো, যে দেখেছো আমাদের মধ্যে এত সম্পর্ক ভাঙানো, এই নয় ওই নয়, সত্যি বলছি, এই যিনি দলনেত্রীর কথা বলছি, মানে ম্যাডামের কথা বলছি, ম্যাডামের যদি এত নিজস্বতা থেকে থাকে, এত যদি নিজের মানে আমিত্ববোধ থাকে, কোনো মানুষ কখনো এইরকম ধরনের পার্টিকে নিয়ে ঘুরবে? হ্যাঁ, আমাকে চোখ রাঙাচ্ছে ভাই, আমাকে চোখ রাঙাবে কে? সে কে গজালো? এরকম একটা ব্যাপার। কেয়ার করবো না, না আমি কাউকে নিয়ে চলবো, এটা একটা ব্যাপার। কাউকে আমার দরকার লাগবে না, কেন? আমি আমার নিজের কথা বজায় রাখবো, আমার নিজস্বতা থাকবে। আমি যেটা বলছি, মানে আমি যে কথাগুলো বলছি, এগুলোর দায় কেউ নেবে? কেউ না। আমি নিজে বলছি, আমার নিজের ইচ্ছায় বলছি, স্ব ইচ্ছায় বলছি, তো সেই হিসেবে এগুলোর দায় কেউ নেবে না, আর আমি কাউকে দেবও না। আমার নিজস্বতা এটা। তো সেই ক্ষেত্রে এই ম্যাডামের না নিজস্বতা বলে কিছু নেই, ওই দল নিয়ে চলতে হয়। ভাই কী দল নিয়ে কেন চলতে হয় ভাই? আর এই সুতপা একটা কথা বলছিলাম, ভিডিওতে দেখলাম, খিস্তি বাহিনী, এটা বেশ সুন্দর বলে, খিস্তি বাহিনী, সত্যিই তাই। আমি কালকে আমার ভিডিওতে বলছিলাম যে মা দুর্গা যদি শোনে যে আমার নামে বাহিনী তৈরি করেছে আবার ওই খিস্তিবাজগুলো, তাহলে মা দুর্গা অন্তত কমসে কম এক সপ্তাহ অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। এটা খুব ধ্রুব সত্যি কথা। তো সেই ক্ষেত্রে এই যে খিস্তি বাহিনীটা তৈরি হয়েছে না, ঘুরে যদি দেখে যে কত নোংরামো, কত অসভ্যতাপনা, আসলে কি জানো তো, যে যেমন দুনিয়া চেনে তেমন, সেটাও একটা ফ্যাক্ট আছে। আমি যদি ভদ্র হই, আমার কালচার যদি ঠিক থাকে, আমি যদি ঠিক সেরকম, আমার আশেপাশে যে মানুষগুলো থাকবে তারাও সেরকম, কারণ আমি নিজে তো সেরকম, আদতে সেই মানুষগুলো কি পছন্দ করব, এটাও একটা ঘটনা আছে। তো যাই হোক, ফ্যাক্ট সেটা, কারণ কথায় আছে যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, আমার কি। তো সেটা একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে বেচু আজকে অনেকগুলো কথা বললো, তোমরা শুনেছো নিশ্চয়ই। বেচু বলল যে এই যে কেসের ব্যাপারটা নিয়ে, যেটা নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম, যে আমাকে এই কথা বললো, আমাকে ও এই কথা বললো, আমাকে সুতপা এই কথা বললো, আমাকে রুনা এই কথা বললো, আমাকে এই কথা বললো, আমাকে ও এই কথা বললো, এইগুলো নিয়ে আমি কিন্তু কেস করতে পারি না। আমি সুতপা রুনা এদের কথা কেন বললাম না, বেচুর কমেন্ট সেকশানে আমি এরকম ধরনের কমেন্ট দেখেছি, নাম নিয়ে এদের কথা বলছে যে এরা তো খুব বাড়াবাড়ি করছে, এদের নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার, অনেকেই কমেন্ট করেছে। এবার বেচু গেছে খেপে, বেচুকে সবাই বারবার বলছে, বেচুর তো ভাই একটা সামান্যটুকু পেস্টিরিজ, ওই প্রেশার কুকার। তো যাই হোক, ওইটাই ভাই বেচুর আবার খুব লেগেছে, ওটা খুব আঘাত লেগেছে, খুব জোর ধাক্কা লেগেছে, উফ করে ধাক্কা লেগেছে। বেচু বলছে শুধু কি কেস করলেই হয়ে গেল নাকি? কেস কি যাকে তাকে করা যায়? আমাকে সোশ্যাল মিডিয়ায় এই বললো, আমার নাম নিয়ে বললো, কি নাম না নিয়ে বললো, হুস করে কেস করা যায়? পয়সা থাকলেই কি কেস দাঁড়িয়ে যায়? এত সহজ নয় সবটা। বেচু কেন বলল? কিসের জন্য বলল? বেচু চাটা পার্টির হাত ধরে চলে, বেচু চাটা পার্টির মধ্যেই ম্যাডাম আছে, তো সেই ম্যাডাম পারে না তো এমন কোনো কাজ নেই। তাহলে বেচুর যদি মনে হয় বেচুর প্রতি কোনো ভুল কাজ হচ্ছে, বেচুকে নিয়ে পাবলিক কিছু উল্টোপাল্টা বলছে, ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলছে তো এবং নোংরামো করছে, তাহলে বেচু তো কেস করতেই পারে। বেচুর কেস দাঁড়াবে না? কি বলো, দাঁড়াবে না বেচুর? মানে কেস দাঁড়াবে না? কি বলো তোমরা? যেখানে সর্বশক্তিমান মা দুর্গার থেকেও সর্বশক্তিমান ম্যাডাম আছে না, সেই জায়গায় কেস দাঁড়াবে না? তার মানে এই যে আরও অনেককে নিয়ে অনেক রকম কেসের কথা আলোচনা হয়, বলে নাকি কেসে এই হয়ে গেল, ওই হয়ে গেল, এই উল্টে দেবে, ওই সাল্টে দেবে, ওই পাল্টে দেবে, ওই ঘাল্টে দেবে, ওই ঘুরিয়ে দেবে, তাহলে এগুলো কিচ্ছু হয় না? এগুলো ঢপের কেস? আই ডোন্ট নো, আমি জানি না বেচু কেন বারবার বলছে যে সোশ্যাল মিডিয়া এরকমভাবে কখনো কোনো কেস দাঁড়ায় না, কখনো হয় না, এগুলো ফালতু, শুধুমাত্র টাকা পয়সা খরচ হয়, সময় বরবাদ হয়। তোমরা যারা জানো না, তোমরা এইসব কথাবার্তা বলছো,
সত্যি তোমরা বেচুকে প্লিজ এত কষ্ট দিও না, এত বেচুকে এরকম করে বলো না, কারণ তোমরা তো জানো বেচুর পাস্টটা কী, বেচুর অতীত কী, বেচু কীভাবে নিজেকে দাঁড় করিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেচু যদি কারোর নামে কেস করতে যায় না, বেচুর ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং হয়ে যাবে, বুঝতে পারছো? কী না ড্যাং ড্যাং হবে সে তোমাদের আর কি বলবো। তো বেচুর তো সেই ভয়টা আছে। বেচু কেমনি কেস দাঁড় করাবে তোমরা বলো? কার উপর কেস করবে, কি নিয়ে করবে, কি ভিত্তিতে করবে তোমরা আমাকে বলো, কোন ভিত্তিতে করবে? সোশ্যাল মিডিয়ায় কথা বলতে গেলে অনেক বুঝে শুনে কথা বলতে হয়। সোশ্যাল মিডিয়ায় নিজের চরিত্র, নিজের ঘটনা, নিজের বেড, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবার নিয়ে বলতে গেলেও না 10বার ভেবে বলতে হয় যে আমি কারোর কন্টেন্ট হয়ে গেলাম না তো, আমি এমন কিছু বেফাস বলে দিলাম না তো যেটা আমার কোনো ভুল ইনফরমেশন দেওয়া হলো মানুষকে অনেক কিছু জেনে শুনে বলতে হয়। এবার বেচু এখানে কি করেছে, নিজের পরিবারের কেচ্ছা নিজে উছলেছে, নিজের বউকে নিজে বিক্রি করেছে। এবার সেই জায়গায় বেচু কার উপর কেসটা করবে? কার উপর? বেচু নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, দিনের পর দিন একটা মেয়ের সম্মানকে নিয়ে খেলা করেছে। বেচু নিজের সন্তানকে নিজের বউকে দিতে চায়নি, যেখানে আইন বলছে যে মায়ের সন্তানের ওপর অধিকার আছে, মাই পাবে সন্তানকে ফার্স্ট। তো সেই জায়গায় বেচু সেটা নিয়ে খেলছে। তাহলে বেচু কেসটা দাঁড় করাবে তো কার নামে করবে, আর কি কথা বলবে যে কথাগুলো বেচু বলেনি অথচ ভিডিওতে আলোচনা হয়েছে? এত সহজ? আর বেচুর টিনার সাপোর্টাররা কি এতটাই বেচু চাটা পার্টির মতো বোকা? বেচু চাটা পার্টি হচ্ছে এক ধরনের, তারা খিস্তিবাজ, তারা নোংরা মেন্টালিটির, তাদের কথাবার্তার ধরন, তাদের থাম্বনেল টাইটেলের লেখা দেখলেই বুঝতে পারা যায় তারা কোন লেভেলের নোংরা, তাই তো? মা মাসি বাবা মা এক করে দেয়। কিন্তু যেটা টিনার সাপোর্টার তারা একটু লক্ষ্য করে দেখবে, টিনার ভালোটা তারা বোঝে, টিনাকে কেউ চালিত করে না, টিনা নিজের মতো চলে, টিনার ভালোর জন্য যতটুকু বলার ততটুকু বলে, আদারওয়াইজ মুখ খোলে না। এরা হচ্ছে টিনার আসল সাপোর্টার। সে টিনার সাপোর্টারে ভিউয়ার্সরাই হোক আর টিনার সাপোর্টারে ক্রিয়েটাররাই হোক না কেন, যারা টিনাকে সত্যিকারের ভালোবাসে, যারা রেভিনিউকে ভালোবাসে না, শুধুমাত্র টিনাকে ভালোবাসে এবং এটা জানে যে হ্যাঁ একটা মেয়ের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। আজকে আমরা যারা টিনাকে সাপোর্ট করছি, ভালোবাসছি, আমরা তো জানি যে টিনার উপর অন্যায় হচ্ছে ভাই, তবে তো আমাদের পয়েন্টগুলো রাখছি। এমনি এমনি ডে 1 থেকে যেদিন থেকে টিনাকে সাপোর্ট করছি, কেন? কোনো তো একটা কারণ থাকতে হবে। একটা মেয়ে একটা সংসার ছেড়ে বেরিয়ে চলে গেল মানে একটা মেয়ে খারাপ, নোংরামি করেছে? একটা হাজব্যান্ড জোর গলায় বলছে তার বউ পরকিয়া করেছে, কেন হাজব্যান্ডটা মিথ্যে বলতে পারে না? হাজব্যান্ডের কাছে প্রমাণ নেই? হাজব্যান্ডের কাছে যদি এতই প্রমাণ থাকবে, চোতা প্রমাণ, সেই চোতা প্রমাণগুলো নিয়ে বেচু কী করছে? এতদিনে কিচ্ছু করতে পারলো না, টিনার নামে একটা কেস ঠুকে দিতে পারলো না? আর কেস ঠুকে দিলে তো আমরা দেখতে পেতাম, আমরা তোমার ডিজিটাল অ্যাপে তো দেখতে পেতাম, আমরা তো ইকোড সার্ভিসে দেখতে পেয়ে যেতাম। কেন করলো না? কিসের জন্য করলো না? কেন এত ছোটাছুটি, এত দাপাদাপি কেন করতে হচ্ছে? যেখানে স্ত্রীকে একটা ছোট্ট কথাতেই মানে মেরে দিতে পারে, মেরে দিতে মানে কি, মানে একদম মাথা নিচু করে দিতে পারে। সেই জায়গায় কিসের জন্য বেচুর এত দেরি হচ্ছে? এত সহজ? কারণ আমরা সবাই জানি বেচু একটা পার্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেখানে বেচুকে কন্ট্রোভার্সি করে খেতে হয়। যার জন্যই তো উইদাউট কন্ট্রোভার্সি বেচুর চ্যানেলে ভিউজ নেই। নর্মাল ব্লগিং দাও, বেচুর অকাত বুঝতে পারা যাবে। কিন্তু টিনাকে দেখো, ব্লগিংয়ের উপর ব্লগিং, প্রমোশনের উপর প্রমোশন, মানে প্রমোশনাল অ্যাডের কথা বলছি, অ্যাডের ওপর অ্যাড। অবভিয়াসলি এইভাবেই মেয়েটা বড় হচ্ছে। আর বোঝা যাচ্ছে ভগবান কার সাথে থাকে। আমরা কি বলি, ভগবান যাকে সাথ দেয় তাকে বোঝা যায়। বেচুকে সাথ দিচ্ছে, বোঝা যাচ্ছে বেচুকে সাথ দিচ্ছে? বোঝা যায় না। মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মী বুঝে যায় যে সে কার কাছে যাবে। আজকে টিনা দেখো 0 থেকে শুরু করেছে, মা লক্ষ্মী ওর হাত ধরে আছে, একটু একটু করে ওপরে উঠছে, ও কোনো নোংরামি করছে না। কিন্তু বেচু দেখেছো, বেচুর কপাল দেখেছো? টিনাকে নেবে না, টিনাকে দরকার নেই, তবু টিনার নামকে নিয়ে নাম ভাঙিয়ে বিক্রি করে খেতে হচ্ছে। কি ক্রিয়েটিভিটি আছে ওর? কি দেখায় সারাদিন ব্লগে? কি দেখায়? বয়স্ক বাম্মাটা খাটে, বয়স্ক মাটা সকাল থেকে রাত্রি পর্যন্ত খাটে না, একটা সন্তান হয়ে নিজের মা বাবাকে আগলাতে পেরেছে, দায়িত্ব পালন করতে পারছে না, নিজের স্ত্রীকে আগলাতে পেরেছে না, নিজের দিদিকে পেরেছে না, নিজের সন্তানকে নিয়ে তো কোর্ট কাছারি করতে হচ্ছে। কিসের বাবা, কিসের স্বামী, কিসের সন্তান, কিসের ভাই? কিচ্ছু না, কোনো রোলই প্লে করতে পারিনি। বেচু ইজ আ বিগ জিরো। বেচু সারাদিনের শেষে পুরো বিগ জিরো, কিচ্ছু না। ওর নিজের চ্যানেলে ভালো করে একটা ব্লগ এডিট করতে পারে না। একটা ভিডিও করে 20 বার কাট অ্যাকশন। দেখেছো লাস্টে কন্ট্রোভার্সি করতে আজকের ভিডিওতে বসে পড়েছে, 100 বার কাট টেক অ্যাকশন টেক, এরকম করে যাচ্ছে। কোনো মানে হয়? একটা পুরুষ যে নিজে ভালো করে কথা বলতে পারে না। 2 দিন আগেই জিমি বলে মেয়েটাকে বললো যে আমি জানি না কে কোথায় আছে, কেমন আছে, তোমরা একে নিয়ে বলছো। আবার বললো হ্যাঁ আমি ফোনে কথা বলেছি তো, আমি এই করেছি তো।
বেচু নিজেই নিজেকে ফাঁসায়। এর জন্য পেটে ন্যূনতম বিদ্যার শিক্ষা থাকতে হয়, আমি বারবার বলি। বাবা মাকে কেন শিক্ষিত হতে হয় জানো? সন্তানকে ভালো রাখতে, আর দ্বিতীয়ত হচ্ছে নিজের ভালো বুঝতে। বেচু তো নিজের ভালোই নিজে বোঝে না, বোঝে বদ বুদ্ধির ভালো। যেমন বউকে বিক্রি করে নিজের শখ আহ্লাদ। বাপকালে আমি এমন পুরুষ দেখিনি, বিশ্বাস করো, জন্মে কোনোদিন আমি এরকম পুরুষ দেখিনি যে বউকে বিক্রি করে, পরিবারের কেচ্ছা বিক্রি করে নিজের পরিবারে ঘর দৌড় দাঁড় করাবে, নিজের স্বপ্ন পূরণ করবে। এইসব পুরুষদের দেখলে না মনে হয় এইসব পুরুষদের জন্মগুলোই কেন হয়েছে। আর এদের জন্যই তো পুরো মানে সমাজটা পুরো একদম নোংরা হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক। আজকে আমাদের ছেলে পুলেরা যদি এরকম ধরনের ভিডিও দেখে যে একটা পুরুষ তার বাড়ির ঘটনাকে বিক্রি করছে, আজকে আমাদের সন্তানরা কি শিখবে বলো না? কি শিখবে? ওই একই রকম শিখবে, শর্টকাট শিখবে, যে চাকরি বাকরি না পেলে এইরকম বইয়েদেরকে বিক্রি করো আর বসে 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 খাও, স্বপ্ন পূরণ করো, আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, বেচু নিজের জালেই নিজে এভাবে জড়াচ্ছে, জড়িয়ে গেছে। দেখতে থাকো খালি কি হয়। আর বেচু চাটা বাহিনী তারপর এইসব নেত্রী দাঁড়িয়ে বেচুকে শুষে নিচ্ছে, সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। হয়েছে কি বেচুর এখনো অনেক ভোগা বাকি। কাদের হাত ধরেছে দেখতে হবে তো। সঙ্গদোষ বলে কথা এত সহজে ছাড়ে? চলো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।